ভাই আমার এবার মনে হচ্ছে যে কেকেআর 2026 আইপিএলে 10 নম্বরে ফিনিশ করতে চলেছে। মানে এত বাজে টিম, এত বাজে, কিভাবে এরা যাকে বলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে, এটাই তো আমি বুঝতে পারছি না। মানে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে 221 রান ডিফেন্ড করতে পারলো না। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল হিস্ট্রিতে হাইয়েস্ট রান চেস করলো এবং 2012-র পর থেকে প্রথমবার যাকে বলে কোনো আইপিএল সিজনের প্রথম ম্যাচ জিতে নিল। তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে 227 রান চেস করতে পারলো না, যে সানরাইজার্স হায়দ্রাবাদের সব থেকে ওয়ার্স্ট বোলিং লাইন আপ এই আইপিএল সিজনে রয়েছে, তাদের এগেনস্টে 227 রান চেস করতে পারলো না। জয়দেব উনাদকাট, নীতিশ কুমার রেড্ডি, এসান মালিঙ্গা এসব প্লেয়ারদের খেলতে পারলো না, কি বলবো। আর এই অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরিচ ক্লাসেন, এদের আমাদের এগেনস্টে চলতে হলো। ফার্স্ট ম্যাচে এরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এগেনস্টে ফেল করে গেল। অভিষেক শর্মা যে রান বানিয়ে দিল 21 বলে 48, ট্র্যাভিস হেড 21 বলে 46 রান স্কোর করে দিল, হেনরিচ ক্লাসেন 35 বলে 52 রান স্কোর করলো। তো আমাদের এগেনস্টে রানটা বানাতে হলো। তাও তো ঈশান কিষান চলেনি, 9 বলে 14 রান স্কোর করে আউট হয়ে গেছে। এত বাজে কেকেআর এর বোলিং এবারে সিজনে। ফার্স্ট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ফার্স্ট উইকেটে 148 রান কনসিড করে ফেলেছিল, আর এই ম্যাচে 82 রান কনসিড করে ফেললো ফার্স্ট উইকেটে এসআরএইচ এর এগেনস্টে। তাহলে কি বলবো, কিছুই বলার নেই। আর এত বাজে কেকেআর এর বোলিং লাইন আপ, মানে কেকেআর এর বোলার বলতে মেনলি দুজন আছে, সুনীল নারায়ণ আর হচ্ছে বরুণ চক্রবর্তী। এবার দুজনেই যদি ফ্লপ হয় তাহলে কেকেআর কি করে জিতবে? আর তো কোনো বোলারই নেই কেকেআর এর কাছে, না কেকেআর তে দুজনই বোলার রয়েছে। বরুণ চক্রবর্তী তো মিস্ট্রি পুরোপুরি যাকে বলে গায়েব হয়ে গেছে। সেই যে টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 4 থেকে মার খেয়ে যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। এমন না হয় যে বরুণ চক্রবর্তীকে আর আমরা টি20 দলে খেলতে দেখতে না পাই। যা অবস্থা দেখছি বরুণ চক্রবর্তীর, সমস্ত মিস্ট্রি গায়েব। মানে পাওয়ার প্লেতে বোলিং করে 25 রান দিয়ে দিচ্ছে, এই অবস্থা। সুনীল নারায়ণও তাই, 4 ওভার 39 রান দিয়ে দিয়েছে। এবং আমি একটা জিনিস বুঝি না, আগের বারও আইপিএল আমি দেখতাম যে কলকাতায় যখন খেলা হয় তখন স্পিন ফ্রেন্ডলি উইকেট কেন বানানো হয় না? যখন জানে যে এত ভালো দুজন স্পিনার আছে কেকেআর দলে, এদের কাছে কি এমন ভালো স্পিনার আছে এসআরএইচ এর কাছে? নেই। তাহলে আমাদের ব্যাটসম্যানরা অনায়াসে খেলে দেবে। অনুকূল রয় না বোলিং করতে পারে, উইকেট টুইকেট বলই করতে পারে না, বাইরে বাইরে বল দিয়ে যায়। তো ভালো যে 2 ওভারে মাত্র 16 রান দিয়ে একখানা উইকেট নিয়েছে, এবং যে ক্যাচটাও ধরেছিল ওটাও রিঙ্কু সিং ভালো ক্যাচ নিয়েছে, তাই ব্যাট হাতেও 2 বলে 0 রান। বাকি বৈভব অরোরা 2খানা উইকেট নিয়েছে, কার্তিক ত্যাগীও 2 উইকেট নিয়েছে। কিন্তু ওখানে যাকে বলে এদের থেকে ফিল্ডারদের ক্রেডিট বেশি। তো সবাই মোটামুটি মার খেয়ে গেছে। 226 রান কনসিড করেছে কেকেআর বোলাররা, যদিও একসময় মনে হচ্ছিল 240 থেকে 50 স্কোর করে দেবে। 8 ওভারে 110 রানে 1 উইকেট স্কোর ছিল, তো সেখান থেকে কেকেআরকে যাই হোক 226-এ আটকে রাখলো কোনো রকমে। তারপরে 227 চেস করতে নেমে কেকেআরের শুরু কিন্তু দারুণ হয়েছিল। ফার্স্ট ওভারে 25 রান স্কোর করে ফেলেছিল ফিন অ্যালেন, এবং তখন মনে হচ্ছিল যে হয়তো কেকেআর এই টার্গেটটা চেস করে দেবে। ব্যাস, তারপরের ওভারের থার্ড বলেই ফিন অ্যালেন আউট হয়ে গেল। 7 বলে 28 রান স্কোর করে 400 স্ট্রাইক রেটে। আর আজিঙ্কিয়া রাহানেকে কেন ক্যাপ্টেন বানানো হয়েছে আমি এটা বুঝতে পারছি না। যে প্লেয়ারটা টি20-র প্লেয়ারই নয় তাকে কেন ক্যাপ্টেন বানানো হয়েছে? যখন 2024-এর আইপিএলটা আমরা শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে জিতলাম, ওকে কি দরকার ছিল কেকেআর দল থেকে বাদ দিয়ে দেবার, করে আজিঙ্কিয়া রাহানের মতো প্লেয়ারকে যাকে বলে ক্যাপ্টেন করার? 10 বলে 8 রান স্কোর করলো, এটা কিরকম ইনিংস ছিল? 228 রান টার্গেট, তুমি ক্যাপ্টেন, তো তোমার ওপর দায়িত্ব থাকবে যে ভালো একটা তুমি স্টার্ট দেবে, ভালো একটা ইনিংস খেলবে। আঙ্ক্রিস রঘুবংশী ঠিক আছে, ভালো খেলেছে, আগের ম্যাচেও একটা ইম্পর্টেন্ট নক খেলেছিল, এই ম্যাচে 29 বলে 52 রান স্কোর করেছে। তবে ওর জন্য যাকে বলে ক্যামেরন গ্রিন আউট হয়ে গেল, 2 বলে 2 রান স্কোর করলো। তবে ক্যামেরন গ্রিনকে নিয়ে বুঝতে পারছি না কেকেআর ম্যানেজমেন্ট কেন ওকে খেলাচ্ছে। মানে ওকে যদি খেলাতেই হয় অলরাউন্ডার হিসাবে খেলাও, নয়তো ওকে যদি প্রপার ব্যাটসম্যান হিসাবে খেলাতে হয় তাহলে ওকে বাদ দিয়ে যাকে বলে টিম সেইফার্টকে খেলাতে পারে, রাচিন রবীন্দ্রকে খেলাতে পারে। রাচিন রবীন্দ্র তো বলও করে দিতে পারে, হ্যাঁ, রোবম্যান পাওয়েলকে খেলাতে পারে। ক্যামেরন গ্রিনকে কেন খেলাচ্ছে? যখন ও বোলিং করতে পারবে তখনই না হয় ওকে খেলাক। আমি তো শুনেছিলাম যে 10-12 দিন পর থেকে নাকি ও বোলিং করতে পারবে। তাহলে তাহলে 2টো ম্যাচ পরেই না হয় ওকে খেলা, কি আছে? ক্যামেরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, মানে ওকে যে খেলাতে হবে তার তো কোনো কথা নেই। বাকি রিঙ্কু সিং তো সেই যে 2023-এর আইপিএলে খেলে দিয়েছিল, 5 বলে 28 রান চেস করে দিয়েছিল, তারপর থেকে যে কি হয়েছে জানি না। কারণ ইন্টারন্যাশনালেও আমরা দেখছি, এখানেও দেখছি আইপিএলে যে 20-25 বল করে সেট হতে টাইম লাগিয়ে দিচ্ছে। মিডল অর্ডার ব্যাটসম্যান যদি 25 বল খেলে 35 রান স্কোর করে তাহলে সেটাকে কিভাবে জাস্টিফাই করা হবে? আগের ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে 21 বলে 33 নট আউট মাত্র স্কোর করেছিল।
রিঙ্কু। বাকি পুরোপুরি কেকেআরের ব্যাটিং লাইন আপ একেবারে ধসে গেছে যাকে বলা যায়। রমনদীপ সিংও 9 বলে 10 রান স্কোর করে আউট হয়ে গেছে। কেভি প্রায় টিকতে পারেনি। তবে আর একটা জিনিস আমি বুঝতে পারি না যে সুনীল নারায়ণকে কেন ওপেন করানো হচ্ছে না। মানে সুনীল নারায়ণ এমন একটা প্লেয়ার যে 10 বলে 20 রান স্কোর করে দেবে ওপেন করতে নেমে, এবং এখানেও যদি আমরা দেখি 4 বলে 12 রান স্কোর করে দিল, তাহলে ওকে দিয়ে কেন ওপেন করানো হচ্ছে না? কি দোষ করেছে সুনীল নারায়ণ? আজিঙ্ক্য রাহানে 3-এ নেমে ব্যাটিং করুক না, তারই তো সমস্ত লেটা চুকে গেল না। কিন্তু ও যাকে বলে ওপেন করতে নামছে, তারপরে 10 বলে 8 রান স্কোর করছে 228 চেজে, আর এখান থেকে সুনীল নারায়ণের মতো প্লেয়ারকে যাকে বলে 8 নম্বরে ব্যাটিং করতে পাঠাচ্ছে। তাহলে তো জানি না এখান থেকে কেকেআর কামব্যাক করতে পারবে কিনা। পাঞ্জাব কিংসের এগেনস্টে নেক্সট ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে, আশা রাখি যেন কামব্যাক করে। নয়তো এই ম্যাচটা যদি কেকেআর হেরে যায় তাহলে কিন্তু কেকেআরের জন্য প্লে অফে কোয়ালিফাই করা সত্যিকার অর্থে খুব টাফ হয়ে যাবে। তো বেস্ট অফ লাক কেকেআর টিমকে, আশা রাখি যেন কামব্যাক করতে পারে। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।